আপনারা যারা এলজিডিতে ঠিকাদার হিসাবে তালিকাভুক্ত হতে চাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে এলজিডিতে ঠিকাদার হিসাবে তালিকাভুক্তিকরণের আবেদনে আমাদের কোন কোন কাগজপত্র বা কোন কোন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। তো আজকের ভিডিওতে সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। তো এলজিডিতে ঠিকাদার হিসাবে তালিকাভুক্তিকরণের জন্য আপনাদের প্রথমে যে ডকুমেন্টটি প্রয়োজন সেটি হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপিটি প্রদান করতে হবে। একই সাথে আবেদনকারীর ব্যক্তিগত টিন সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হবে। একই সাথে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি প্রদান করতে হবে। এরপর আপনাদের প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, উক্ত ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে ঠিকাদার এই শব্দটি যেন উল্লেখ থাকে। এক্ষেত্রে অনেকেই ট্রেড লাইসেন্সের ব্যবসার ধরনে প্রথম শ্রেণীর ঠিকাদার বা দ্বিতীয় শ্রেণীর ঠিকাদার বা তৃতীয় শ্রেণীর ঠিকাদার শব্দটি উল্লেখ রাখে, তো যে কোনো একটি হলেই হবে। এর পরবর্তীতে আপনাদের প্রতিষ্ঠানের ব্যাট সার্টিফিকেটের কপিটি প্রোভাইড করতে হবে। এই ব্যাট সার্টিফিকেটকে অনেকে বিন সার্টিফিকেট নামেও কিন্তু জেনে থাকে, তো ব্যাট সার্টিফিকেট বা বিন সার্টিফিকেট যে কোনো একটি হলেই হবে। এর পরবর্তীতে হচ্ছে আপনাদের প্রতিষ্ঠানের ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে অনেকেই প্রচলিত একটি কথা হচ্ছে যে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট, সে ব্যাংক অ্যাকাউন্টে যেন মিনিমাম 10 লক্ষ টাকা বা তার অধিক অ্যামাউন্ট আপনার অ্যাভেলেবেল থাকে, সেটি কিন্তু উল্লেখপূর্বক আপনারা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটি প্রোভাইড করবেন। এর পরবর্তীতে হচ্ছে আপনারা এই যে আপনি ঠিকাদার হিসাবে এনলিস্টমেন্ট হতে চাচ্ছেন সেই কার্যক্রম করতে আপনার কি কি মেশিনারিজ বা কি কি ইকুইপমেন্ট আছে সে সমস্ত ইকুইপমেন্টের ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে। এর পরবর্তীতে হচ্ছে উক্ত অ্যাপ্লিকেশনে অর্থাৎ এলজিডি ঠিকাদার হিসেবে অ্যাপ্লিকেশনের জন্য যে নির্ধারিত ফি আছে, বর্তমানে 2025 সালে ফি হচ্ছে 5,000 টাকা, সাথে 15% ব্যাট 750 টাকা। তো এই ফি এবং ব্যাট দুটো চালানে আপনাকে প্রোভাইড করতে হবে। তো এই সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আপনারা অনলাইনে আপনারা mygov.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই ঠিকাদার এলজিডিতে ঠিকাদার তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারবেন। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।